এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলতে শুরু করেছেন। নবীজি চলতেছেন তো চলতেছেন, নীরব নিস্তব্ধ এলাকা, নীরব নিস্তব্ধ এলাকা, নিঃসঙ্গ নির্জন পথে সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্যর পথে নবী চলতেছেন তো চলতেছেন, চলতেছেন তো চলতেছেন। এই নীরব নিস্তব্ধ নির্জন এলাকা দিয়ে যখন পথ চলতেছেন, হঠাৎ করে দেখে সবুজ রঙের একটি মসনদ, একটি সিংহাসন আল্লাহ রাসূলের সামনে এসে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। যার নাম হলো রফরফ, যার নাম রফরফ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বুরাকের মাধ্যমে এসেছিলেন। এবার সিদরাতুল মুনতাহা থেকে যখন দেখলেন মনোমুগ্ধকর সবুজ রঙের একটি মসনদ, একটি সিংহাসন নবীর সামনে আসলেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই সিংহাসনে বসলেন, সেই রফরফ সেই যানবাহনে বসলেন। বসার পরে এটা ক্ষিপ্ত গতিতে, দ্রুত গতিতে এটা আমার আল্লাহর আরশের দিকে, ঊর্ধ্ব জগতের দিকে চলা শুরু করেছে। সিদরাতুল মুনতাহা কি বলেছিলাম, জমিন থেকে আসমানের দূরত্ব যত হবে, বলে এর চাইতে 7 গুণ দূরত্ব সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ। এবার চলতেছে তো চলতেছে, চলতে চলতে অনেক দূর পর্যন্ত গেলেন। হঠাৎ গায়বী একটা আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, আপনি ভয় পাবেন না, আপনি বিচলিত হবেন না, আমি রব্বুল আলামিন আপনার সামনে রয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আমার, এত দীর্ঘ পথ সফর করে আসলেন, কি আমার জন্য হাদিয়া নিয়ে আসছেন? হাদিয়া পেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহই হলেন ধনী, আমরাই হলাম গরীব। আল্লাহ তাআলা পুরা কুল কায়নাতের মালিক, আরশ কুরসি লৌহ কলমের মালিক, 7 তবক আসমানের মালিক, 7 তবক জমিনের মালিক, এই সুবিশাল সাম্রাজ্যের মালিক, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। বলে এত সুন্দর সুন্দর দৃশ্য, সুবিশাল নিদর্শনগুলো আসার সময় জান্নাতে আমি দেখে আসলাম। রব্বুল আলামিন কি আপনাকে হাদিয়া দিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদায় পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রশংসা করতেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা ইসরা এবং মেরাজের আলোচনা শুনেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা 2 অংশে হয়েছিল, 2 ভাগে হয়েছিল। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস বোরাকে আরোহণ করে হয়েছিল, এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের একটা সিঁড়ি স্থাপন করেছিলেন। সেই সিঁড়ির মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে উঠেছিলেন, আর এটাকেই বলা হয় মেরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বোরাকের মাধ্যমে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এসেছিলেন, বাইতুল মুকাদ্দাসে এসে সেই বোরাককে
বাইতুল মুকাদ্দাসের একটা আংটার সাথে বেঁধে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগতে সফর শুরু করেছেন। তাহলে এই সফরটা কত সুবিশাল! আল্লাহর আরশে আজিম, আল্লাহর কুরসি, এটা কত দূর পর্যন্ত, কত সুবিশাল! আসমান থেকে জমিনের দূরত্ব কত হবে? আসমান থেকে জমিনের দূরত্ব কত হবে? বিজ্ঞানীদের অভিমত হলো, বিজ্ঞানীদের কথা হলো, গোটা পৃথিবীটা সূর্য থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ! পুরা পৃথিবী, গোটা পৃথিবীটা সূর্য থেকে 13 লক্ষ গুণ বড়। তাহলে সূর্যটা কত বড়? সূর্য যদি এত বড় হয় তাহলে তারকাটা কত বড়? সূর্য তার চাইতে তারকা কত বড়? সূর্য 1000, 2000, 3000 নয়, বলে 3000 কোটি মাইল। 3000 কোটি মাইল বড় হচ্ছে এই সূর্যের চাইতে এই তারকা। সুবহানাল্লাহ! 1973 সালে আমেরিকার নাসারা তারা গবেষণা করে দেখেছে একটি তারকা সবচাইতে উপরে, যেই তারকার নাম হলো কুয়াশা। পৃথিবীর সবচাইতে, আসমানের মধ্যে সবচাইতে উপরে যে তারকা, তার নাম হচ্ছে কুয়াশা। এই কুয়াশায় যদি কেউ পৌঁছতে চায় তাহলে আলোর গতিতে, আলোক বর্ষে 1 কোটি আর 2 কোটি নয়, বলে 1000 কোটি বছর, আলোক বর্ষের গতিতে 1000 কোটি বছর লাগবে সেই কুয়াশা তারকা পর্যন্ত পৌঁছাইতে। সুবহানাল্লাহ! চিন্তা করছেন? কিসের গতিতে? আলোর গতিতে, আলোক বর্ষে। আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল দ্রুত বেগে চলে। 1,86,000 মাইল দ্রুত গতিতে এই আলোকবর্ষের গতি চলে। পৃথিবীতে যদি কেউ এই জাতীয় কোনো যন্ত্র যদি আবিষ্কার করে, কেউ যদি রকেট তৈরি করে, রকেট, এই রকেট যদি বিরামহীনভাবে লাগাতারভাবে 1000 কোটি বছর যদি শুধু চলতেই থাকে, বলে চলতে 1000 কোটি বছর লাগবে এই রকেটের সেই কুয়াশা তারকা পর্যন্ত পৌঁছাইতে। সুবহানাল্লাহ! তাহলে তারকা কত আসমানে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের মধ্যে তিনি শুয়েছিলেন। এমত অবস্থায় আমাকে প্রশ্ন করলেন, আয়েশা তুমি কি জানো আকাশের তারকা কতগুলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল এই বিষয়ে সবচাইতে ভালো জানেন। এত পরিমাণ তারকারাজি রয়েছে আসমানের মধ্যে। আল্লাহ বলে, ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলতেছেন, আমি প্রথম আসমানকে আমার তারকারাজি দ্বারা আমি আল্লাহ তাআলা সুসজ্জিত করেছি, আমি আল্লাহ তাআলা সাজিয়েছি। সুবহানাল্লাহ! 3 কোটি সূর্যকে একত্রিত করলে, 3 কোটি সূর্যকে একত্রিত করলে যেই পরিমাণ সূর্য হবে, ওই পরিমাণ সূর্য একটা তারকা গ্রাস করে ফেলবে। সুবহানাল্লাহ! তাহলে তারকা কত বড়! আর এমন কত শত শত তারকা আছে, বাট এটা আল্লাহ ছাড়া পৃথিবীর অদ্বিতীয় আর কেউ জানে না। এই হলো পৃথিবী থেকে প্রথম আসমান। প্রথম আসমানের অবস্থা হলো এই। প্রথম আসমানটা মোটা কেমন হবে?
বলে আসমান থেকে জমিনের দূরত্ব যত হবে, প্রথম আসমানটা বলে এই পরিমাণ মোটা হবে, সুবহানাল্লাহ। এবং প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত কি পরিমাণ ফাঁকা? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো, আসমান থেকে জমিনের যেই দূরত্ব, বলে এর চাইতে 7 গুণ দূরত্ব হচ্ছে দ্বিতীয় আসমান। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আকাশ, এরপরে ষষ্ঠ আকাশের পরে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহায় যখন আল্লাহ রাসূল যখন পৌঁছলেন, এই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ কত দূর? জমিন থেকে আসমানের দূরত্ব কি পরিমাণ একটু আগে আলোচনা শুনছেন। এখন প্রশ্ন হলো, এই জমিন থেকে আসমান, সপ্তম আসমান পর্যন্ত যেতে যেই পরিমাণ দূরত্বের রাস্তা, বলে এই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে বলে এর চাইতে 7 গুণ দূরত্বের রাস্তা রয়েছে, সুবহানাল্লাহ। এবার আল্লাহর আরশ থেকে আল্লাহর যে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর যে কুরসিটা, বলে এই কুরসিটা আল্লাহর আরশ থেকে যে কত উপরে, বলে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর সেই কুরসির মধ্যে আমার আল্লাহ পাক সেখানে কুরসির মধ্যে বসে আছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কুরসির মধ্যে বসে আছেন, যেই চেয়ারের মধ্যে বসে আছেন, ওই চেয়ারের নিচে এই 7 তবক আসমানকে আল্লাহ তাআলা একটা লাইটের মতো ঝুলিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। সাথে ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে গিয়ে সেখানে দরজার মধ্যে নক করলেন। ভিতর থেকে সেখানের যে প্রহরী ফেরেশতা, তিনি প্রশ্ন করলেন, কে আপনি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। ফেরেশতা জিজ্ঞাসা করলো, সাথে কে? জিবরাইল উত্তর দিলেন, রাহমাতুল লিল আলামিন। ফেরেশতা এবার প্রশ্ন করতেছে, তাকে কি আনার জন্য আপনাকে পাঠানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। তখন প্রথম দরজা, আসমানের দরজা ফেরেশতা খুলে দিলেন। দরজার ভিতরে প্রবেশ করার পরেই দেখলেন এক বৃদ্ধ বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, আপনি সালাম পেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধ লোকটিকে সালাম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম তার সালামের জবাব দিলেন, উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু লোক এবং বাম পাশে কিছু লোক রয়েছে। আদম আলাইহিস সালাম যখন ডান পাশের লোকগুলোর দিকে তাকান, তখন মুস্কি মুস্কি হাসেন, আনন্দিত হন, আনন্দ পান। বাম পাশের লোকগুলোর দিকে যখন তাকান, তখন চেহারা মলিন হয়ে যায়, হৃদয়টা ভেঙে যায়, ব্যথায় ব্যথিত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনি ডান দিকে তাকালে আনন্দিত হন, বাম দিকে তাকালে ব্যথায় ব্যথিত হন, কারণটা কি? আদম আলাইহিস সালাম কোরআনের ভাষায় বলতেছেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। আদম আলাইহিস সালাম বলতেছেন, যখন আমি ডান দিকে তাকাই তখন দেখি আমার সন্তানাদি তারা বড় জান্নাতের আরাম আয়েশে রয়েছে, তারা জান্নাতি দল, তাদেরকে দেখে আমার মন বড় আনন্দে ভরে যায়, সুবহানাল্লাহ। আর যখন আমি বাম দিকে তাকাই, তখন বাম দিকে তাকিয়ে দেখি আমার সন্তানদের জাহান্নামের করুণ অবস্থা, করুণ পরিস্থিতি। এই অবস্থা পরিস্থিতি দেখে আমি সহ্য করতে পারি না, সেজন্য আমার মন খারাপ হয়ে যায়। আদম আলাইহিস সালামের সাথে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক খুশ গল্প হলো। আদম আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সুন্দর সুন্দর কিছু উপদেশ দিলেন, কিছু উপদেশ বাণী তাকে শুনিয়ে দিলেন। এবার দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম আগের মতো জিবরাইল আলাইহিস সালাম একই প্রশ্ন করলেন, দরজা খোলো। আর ফেরেশতা একই প্রশ্ন করলেন, কে তোমার সাথে, কে আপনি? দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে, এরপর হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। হযরত মূসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয়ে গেল। সপ্তম আকাশে যখন গেলেন তখন দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন। পরিচয় করার পরে তারা দীর্ঘ লম্বা সময় সেখানে কথা বললেন। তো সাত আসমানে 7 জন নবীর সাথে আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সিদরাতুল মুনতাহা থেকে আরো উপরের দিকে যাবেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল চলো তুমি আমার সাথে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর উপরে যাওয়ার আমার আর কোনো অনুমতি নাই। যদি আমি এর উপরে উঠি তাহলে আমি জিবরাইলের 600 যে ডানা 600 পাখা রয়েছে, আমি জিবরাইলের 600 পাখা আল্লাহর নূরে জ্বলে পুরো সারখার হয়ে যাবে। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে আরো একবার 600 ডানা বিশিষ্ট 600 পাখা বিশিষ্ট তার আসল আকার আকৃতির রূপ ধারণ করে সিদরাতুল মুনতাহার মধ্যে আবারও তিনি দেখেছিলেন। সুবহানাল্লাহ। এত দূরত্ব, এত দূরের পথ, এত দূরের রাস্তা। আল্লাহ তাআলার আরশ কত বড়, আল্লাহ তাআলা কত বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে যখন আরোহণ শুরু করেছেন, সফর শুরু করেছেন, ভ্রমণ শুরু করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, তোমার যেহেতু যাওয়ার অনুমতি নাই, তোমার 600 ডানা জ্বলে পুরো সারখার হয়ে যাবে। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলতে শুরু করেছেন। নবীজি চলতেছেন তো চলতেছেন, নীরব নিস্তব্ধ এলাকা, নীরব নিস্তব্ধ এলাকা, নিঃসঙ্গ নির্জন পথে সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্যর পথে নবী চলতেছেন তো চলতেছেন, চলতেছেন তো চলতেছেন। এই নীরব নিস্তব্ধ নির্জন এলাকা দিয়ে যখন পথ চলতেছেন, হঠাৎ করে দেখে সবুজ রঙের একটি মসনদ, একটি সিংহাসন আল্লাহ রসুলের সামনে এসে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। যার নাম হলো রফরফ, যার নাম রফরফ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বুরাকের মাধ্যমে এসেছিলেন। এবার সিদরাতুল মুনতাহা থেকে যখন দেখলেন মনোমুগ্ধকর সবুজ রঙের একটি মসনদ, একটি সিংহাসন নবীর সামনে আসলেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই সিংহাসনে বসলেন, সেই রফরফ সেই যানবাহনে বসলেন। বসার পরে এটা ক্ষিপ্ত গতিতে, দ্রুত গতিতে এটা আবার ঊর্ধ্ব
আল্লাহর আরশের দিকে, ঊর্ধ্ব জগতের দিকে চলা শুরু করেছে। সিদরাতুল মুনতাহা কি বলেছিলাম, জমিন থেকে আসমানের দূরত্ব যত হবে, বলে এর চাইতে 7 গুণ দূরত্ব সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ। এবার চলতেছে তো চলতেছে, চলতে চলতে অনেক দূর পর্যন্ত গেলেন। সিদরাতুল মুনতাহা দেখে যখন চলতেছিলেন, তো ওই সময় চলার পথে যখন যেই নির্দেশনাগুলো আল্লাহ তাআলার অলৌকিক যেই বিষয়গুলো আল্লাহ রাসূল অবলোকন করেছেন, দেখেছেন, যেমন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসার সময় জাহান্নামীদের অনেক অবস্থা, অনেক বর্ণনা, অনেক প্রকার জাহান্নামীদের শাস্তির বিষয়গুলো দেখেছেন। তো জান্নাতে যখন আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূলকে যখন সিদরাতুল মুনতাহা থেকে যখন প্রবেশ করলেন, সেখান থেকে ঘুরে ঘুরে জান্নাতকে আল্লাহ রাসূলকে দেখানো হয়েছিল। সেখানে যাওয়ার পরে আল্লাহ রাসূলের জন্য যে বাড়িটা আল্লাহ তাআলা রেখেছেন, সেই বাড়িতে রাসূল দেখার পরে মনে চাইছিল সেই বাড়িতেও প্রবেশ করি। ওই বাড়িতে নবীজি ঢুকতে চাইছেন। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো আপনার সময় হয় নাই, এখনো সময় বাকি আছে। তার মানে জীবিত অবস্থায় কেউ জান্নাতে যেতে পারবে না। আপনার হায়াতের জিন্দেগি এখনো শেষ হয় নাই। হায়াতের জিন্দেগি শেষ হইলে আপনার জন্য ওই ঘর আপনার জন্য বরাদ্দ করা হয়েছে। সুবহানাল্লাহ। নবী হযরতে ওমরের জান্নাতের বাড়ি দেখে আসছেন, ইতিপূর্বে আলোচনা করেছিলাম না? হযরত উমরের বাড়িটাও নবীজি জান্নাতে দেখে আসছেন। হযরতে বেলালের জুতার খরমের আওয়াজ নবী সেখানে গিয়ে পেয়েছিলেন। ওদিকে লম্বা চূড়া আলোচনা, সেদিকে যাচ্ছি না আমি। এরপর যখন আরেকটু উপরে উঠলেন, দেখলেন ফেরেশতারা সারিবদ্ধভাবে, বিভিন্ন ফেরেশতাদের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। একটু দূর অগ্রসর হওয়ার পরে দেখে একজন ব্যক্তি, একজন ফেরেশতা, তার ডান পাশে একটি গাছ, যার নাম হলো শাজারাতুল ইয়াকিন। ওই গাছের নাম হলো শাজারাতুল ইয়াকিন। ওই গাছের পাশে একজন ফেরেশতা বসে আছে। তার হাতে একটা নূরের ফলক, একটা লিস্ট, খুব গভীরভাবে মনোযোগ সহকারে ওই লিস্ট সে দেখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতাকে সালাম দিলেন। ফেরেশতা নূরের সেই ফলক পড়ার জন্য এতই মগ্ন, নবীজির দিকে তাকালেন না, শুধু মাথা নেড়ে ভাবে ওয়া আলাইকুমুস সালাম বলে নবীর সালামের জবাব দিলেন। এর অল্প কিছুক্ষণ পরে ওই ফেরেশতা মাথা উঠালেন। মাথা উঠাইয়া বলতেছেন, আপনার আগমন শুভ হোক। এবার নবীজি এর আগে একটু ভয় পেয়ে গিয়েছিলেন। এমন এক ব্যক্তি, সুঠাম দেহের অধিকারী, দীর্ঘ দেহের লম্বার অধিকারী ব্যক্তি এভাবে বসে আছেন। নবীজিকে যখন মাথা উঠিয়ে বললেন, আপনার এই সফর বরকতময় হোক, মোবারক হোক, এবার নবীজি একটু সাহস পাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রশ্ন করলেন, আমি আপনাকে সালাম দিলাম, আপনি শুধু সালামের জবাব মাথা নেড়ে আপনি এভাবে নিলেন, আপনি এতই ধ্যান মগ্নে রয়েছেন, আপনার হাতে এটা কি? তখন ওই ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আজরাইল, মালাকুল মউত আমি। ইন্না লিল্লাহ। আপনি এখানে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ডান পাশে একটা গাছ দেখা যায়, যেই গাছের মধ্যে কোটি কোটি পাতা রয়েছে। এই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে এই গোটা বিশ্বের প্রত্যেকটা মানব জাতির তার নাম, ঠিকানা সব কিছু লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আর আমার হাতে একটা নূরের ফলক দেখা যায়, একটা লিস্ট দেখা যায়। এই লিস্টের মধ্যে গোটা পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের লিস্ট আমার হাতের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখতেছেন একটা গাছ দেখা যায়, এই গাছের পাতা যখন আস্তে আস্তে হলুদ বর্ণ হয়ে যায়, তখন মানুষের হায়াতের জিন্দেগি আস্তে আস্তে শেষ হয়ে যায়। যখন সবুজ হয়ে শুকিয়ে ঝরে যাবে,
তখন আমার হাতে যে লিস্ট আছে এই লিস্ট থেকে আমি ওই ব্যক্তির নাম ঠিকানা সহ তার লিস্টের যে তালিকা সেটাকে আমি মুছে দেই। নবীজি বললেন, পুরা পৃথিবীতে আপনি কিভাবে এই মানুষগুলো রূহ আপনি কবজ করেন? আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার হাতে একটা প্লেট থাকে, প্লেট, আর ওই প্লেট ভর্তি যদি পিঁপড়া থাকে, তাহলে সেই পিঁপড়াগুলা ধরতে আপনার কি কোনো অসুবিধা হবে? ওগুলো মারতে আপনার কোনো অসুবিধা হবে? আল্লাহ রাসূল বললেন, ভাই আজরাইল, আমার তো কোনো অসুবিধা হবে না। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবী হচ্ছে আমার কাছে একটা প্লেটের মতো। সুবহানাল্লাহ। আর এই যে দেখেন লিস্ট, একটা এই লিস্ট, এটা হচ্ছে আমার কাছে, প্রত্যেকের নামগুলো আমার কাছে রয়েছে, সব জায়গায় আমার যেতে হয় না। আমার কাছে অগণিত অসংখ্য আমার অধীনে ফেরেশতা রয়েছে, বলে আমি কোথাও নিজে যাই আর কোথাও আমার যে সৈন্য দল আছে বলে তাদেরকে সেখানে আমি প্রেরণ করি। আল্লাহ রাসূল বললেন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন? আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ইদ্রিস আলাইহিস সালাম একবার বলছিল যে মৌতের আগে আমার মৌত একবার দেখতে চাই, মৌতের আগে একবার মৌত আমি দেখতে চাই, মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট। তখন ইদ্রিস আলাইহিস সালামকে শুধুমাত্র কেবলমাত্র অতি সহজে তার রূহটাকে কবজ করা হয়েছে, তিনি চিৎকার দিয়ে উঠেছেন। এরপরে আবার তাকে পুনরায় আল্লাহ তাআলা জীবিত করলেন। প্রশ্ন করা হলো, কেমন লেগেছে আপনার কাছে? ইদ্রিস আলাইহিস সালাম বলল, আমার কাছে মনে হলো একটা জীবিত ছাগলকে জবে করা ছাড়া যেভাবে টেনে হেঁচড়ে তার চামড়া শরীর থেকে খুলে ফেলা হয়, আমার মৃত্যুটাকে আমার শরীর থেকে এভাবে করে বের করা হয়েছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, বলে সবচাইতে অতি সহজে, বলে আপনার চাইতে সহজে আর কারো মৃত্যু ওইভাবে আমরা জান কবজ করি না। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার সবচেয়ে সহজ মৃত্যু, তারই অবস্থা, আর বৎকারদের অবস্থা কেমন হবে? নবীজি এই দৃশ্য শোনার পরে কেঁদে দিলেন আর বললেন, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, না জানি কত কষ্টকর হবে। আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হবেন না, আপনার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা দিনদার হবে, তাদের রূহটা আমি এভাবে তাদের রূহটা বের করে আনবো। একজন মাসুম বাচ্চা, নবজাতক শিশু মায়ের কুলে যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আমি আজরাইল তার রূহটা ওইভাবে তার ভিতর থেকে বের করে আনবো। সুবহানাল্লাহ। যদি আমরা আমাদের আমল ঠিক করতে পারি, আমাদের ঈমান ঠিক করতে পারি, আমাদের আখিরাত বড় সুন্দর করতে পারি, তাহলে আমাদের মৃত্যুটা বড় সুন্দর হয়ে যাবে, বড় সহজ হয়ে যাবে। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বুরাকের মাধ্যমে এসেছিলেন। এবার সিদরাতুল মুনতাহা থেকে যখন দেখলেন মনোমুগ্ধকর সবুজ রঙের একটি মসনদ, একটি সিংহাসন নবীর সামনে আসলেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই সিংহাসনে বসলেন, সেই রফরফ সেই যানবাহনে বসলেন। বসার পরে এটা ক্ষিপ্ত গতিতে, দ্রুত গতিতে এটা আবার আল্লাহর আরশের দিকে, ঊর্ধ্ব জগতের দিকে চলা শুরু করেছে। সিদরাতুল মুনতাহা কি বলেছিলাম, জমিন থেকে আসমানের দূরত্ব যত হবে, বলে এর চাইতে 7 গুণ দূরত্ব সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ। এবার চলতেছে তো চলতেছে, চলতে চলতে অনেক দূর পর্যন্ত গেলেন। হঠাৎ গায়বী একটা আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, আপনি ভয় পাবেন না, আপনি বিচলিত হবেন না, আমি রব্বুল আলামিন আপনার সামনে রয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আমার, এত দীর্ঘ পথ সফর করে আসলেন, কি আমার জন্য হাদিয়া নিয়ে আসছেন, হাদিয়া পেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহই হলেন ধনী, আমরাই হলাম গরিব।
তাআলা পুরা কুল কায়নাতের মালিক, আরশ কুরসি লৌহ কলমের মালিক, 7 তবক আসমানের মালিক, 7 তবক জমিনের মালিক, এই সুবিশাল সাম্রাজ্যের মালিক, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। বলে এত সুন্দর সুন্দর দৃশ্য, সুবিশাল নিদর্শনগুলো আসার সময় জান্নাতে আমি দেখে আসলাম। রব্বুল আলামিন কি আপনাকে হাদিয়া দিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদায় পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রশংসা করতেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওগো রব্বুল আলামিন, সকল সম্ভাষণ, আমার সকল প্রশংসা, আমার সকল প্রশংসা, আমার দৈহিক ইবাদত, আমার মালি ইবাদত আল্লাহ তাআলা একমাত্র তোমার জন্য। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো, আপনি আমাকে 3টা জিনিস উপহার দিয়েছেন, আমিও আল্লাহ আপনাকে শান্তি, রহমত, বরকত আমি আল্লাহ আপনাকে দান করলাম। তাহলে হাদিয়া নবীজিও দিয়েছেন, নবীজিকেও আল্লাহ তাআলা পাল্টা হাদিয়া নবীজিকেও আল্লাহ তাআলা দিয়েছেন। হাদিয়া দেওয়া নেওয়া উভয়টাই হলো সুন্নাহ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত গোপনে মাহবুবের সাথে কথা বলতেছেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, শান্তি, রহমত, বরকত শুধু আমাকে দিবেন? বলে আমাকে না, সালামু আলাইনা, আমার যত সালামু আলাইনা বলে আমাদের সকলের উপরে, পাপী তাপী বলে সকলের উপরে আপনার এই রহমত বরকত আমি চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বলে শান্তি, রহমত, বরকত বলে কোন কাফের মুশরিকদের জন্য না, বলে আমার প্রিয় মাহবুব বান্দা যারা হবে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বলে সালিহিন বান্দাদের উপরে আমার এই রহমত, বরকত, শান্তি থাকবে। এরপরে ফেরেশতারা সাক্ষী দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিয়াগুলো পেশ করলেন, আল্লাহ তাআলা তাকে আবার পাল্টা হাদিয়া দিলেন। নবী নিজে নেন নাই। বলে কেন? বলে এমন এক মুহূর্তে আমরা প্রিয়জনের সাথে যখন কথা বলি, গল্প করি, তখন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের কথাই ভুলে যায়, কারো কথা মনে থাকে না। এমন এক মাহবুবের কাছে গেলেন, এমন এক রবের কাছে গেলেন, এত বলে 7 তবক আসমান পাড়ি দিয়ে আরশ কুরসি, লৌহ কলম সব কিছু অতিক্রম করে যাওয়ার পরে বলে বন্ধুকে দেখার পরেও, বন্ধুর সাথে কথা বলার সময়ও বলে নিজের উম্মতকে ওই সময় আল্লাহ রাসূল ভুলে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই উম্মতের জন্য 3টা বিষয় হাদিয়া দিলেন, 3টা জিনিস হাদিয়া দিলেন। তোর মধ্যে 50 ওয়াক্ত নামাজ, এই আজকে শবে মেরাজের আজকে 26তম দিন চলতেছে। এই 26তম দিবাগত রাত্রে, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 27শে রজব আল্লাহ রাসূল মেরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে সেই দিনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এবার আল্লাহ তাআলার সাথে বিভিন্ন কথোপকথনের পরে আল্লাহ তাআলা তার হাবিবকে, তার হাবিবের উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন 7ম আকাশে আসলেন, দেখা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, তিনি কিছু বলেন নাই। এরপরে 6ষ্ঠ আকাশে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাসূল যখন সাক্ষাৎ হলো, মোলাকাত হলো, মূসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো নবীজি, আল্লাহ আপনাকে উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন? বলে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মত ছিল বনে ইসরাইল, বলে তারা এত কঠোর ছিল, তাদের দ্বারা মাত্র আমি 2 ওয়াক্ত নামাজ ওই সময় ফরজ ছিল, তারা আদায় করে নাই। আপনার উম্মত বড় দুর্বল হবে, তারা 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে যান,
আপনি সহজের জন্য কিছু আবেদন আপনি করে আসেন। মুসা আলাইহিস সালামের কথা শোনার পরে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে গেলেন কথা বলার জন্য। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন, 45 ওয়াক্ত। এবার আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য কি সহজ করছে? বলে, ও মুসা, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায়া দিছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না, তারা বড় দুর্বল। আমি জানি আমার উম্মতই পারে না, আপনার উম্মত কিভাবে পারবে? আবার যান, আল্লাহকে গিয়ে বলেন, আবেদন করেন আরো কিছু সহজ করার জন্য। কিতাবের মধ্যে লেখছে এভাবে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে 9 বার গিয়েছে। কতবার? 5 9 45। মুসা আলাইহিস সালাম বলে, আবার যান। নবীজি বলতেছে, ও মুসা, এবার তো আমার স্মরণ করে আমার লজ্জা হয়, যদি আল্লাহ এবার 5 ওয়াক্ত নামাজ কমায় দেয় তাহলে তো আমার উম্মত কিছুই পাবে না, আমার উম্মত কিছুই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ থেকে আমি আল্লাহ সহজ করতে করতে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ করেছি। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, হে মুহাম্মদ আপনি শুনেন, আমি আল্লাহর কথার মধ্যে, আমি আল্লাহর ওয়াদার মধ্যে কোনো পরিবর্তন হবে না। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, হে মুহাম্মদ আমার কথার মধ্যে কোনো পরিবর্তন হবে না। আমি বলেছি তোমার উম্মতকে, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। যদি আপনার কোন উম্মত, আমার কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহর ওয়াদা হলো আমার কথার কোনো পরিবর্তন নাই, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব বান্দার আমল নামার মধ্যে দান করে দিব। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বান্দাদের প্রতি কোনো জুলুম করব না, কোনো অত্যাচার করব না। আমি বান্দাদেরকে পরিপূর্ণ প্রতিদান তাদেরকে দিব, তবে শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করো, জামাতের সাথে পড়তে পারো রে আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহর ওয়াদা হলো 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আমার, এবার আপনার জন্য, আপনার উম্মতের জন্য দ্বিতীয় নাম্বার হাদিয়া হলো সূরা বাকারার ২৬টি আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। সূরা বাকারার ২৬ আয়াত আল্লাহ তাআলা মেরাজের মধ্যে তার হাবিবকে, এই উম্মতকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার ২৬ আয়াতের অগণিত অসংখ্য ফজিলত ফাজাইল রয়েছে, যেগুলো বর্ণনা করে এক জুমায় শেষ করতে পারবো না। সেজন্য শুধু খালি বলে যাচ্ছি যে এটা আল্লাহ রাসূলকে উপহার দিয়েছেন এই উম্মতের জন্য। অন্য সময় আসলে এই আয়াতের বৈশিষ্ট্য আলোচনা করব। তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি মুশরিক ব্যতীত সকলের ক্ষমার ঘোষণা আমি আল্লাহ এই মেরাজ থেকে আপনার উম্মতের জন্য করে দিলাম। সুবহানাল্লাহ। মুশরিক হলো যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে, 3 খোদা বলে যারা বিশ্বাস করে, হ্যাঁ, বলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ, বলে ইহুদি নাসারা যারা আছে, হ্যাঁ, শিখ, জৈন, আর্য, এই যে যারা আল্লাহর সাথে শরীক করে, বলে তাদের মধ্যে সবচাইতে কঠোর হলো মুশরিক। এই মুশরিক অর্থাৎ যারাই আল্লাহর সাথে কাউকে শরীক করবে, অংশীদারিত্ব করবে, আল্লাহ তাআলা তাদের কাউকে আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। তাহলে বিশেষ 3টা মেরাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ 3টা হাদিয়া আল্লাহ তাআলা এই উম্মতের জন্য, তার বান্দাদের জন্য দিয়েছেন। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় নম্বর হলো সূরা বাকারার ২৬ আয়াত, তৃতীয় নম্বর হলো মুশরিক ব্যতীত সকল মুমিনের জন্য আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 3টা বড় বড় এই হাদিয়া ছাড়াও
আরো 14টা হুকুম আহকাম আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে এই উম্মতকে দিয়েছেন। তার মধ্যে আল্লাহ বলেন যে আমার আদেশ পালন করা। কোরআনে কারিমের আয়াত তো বলার সবগুলো সুযোগ হইতেছে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা আদেশ করতেছেন আমি রবের ইবাদত করো, আমি ছাড়া অন্য কারো শরীক করিও না, অংশীদারিত্ব করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর হলো সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলে 1 নম্বর হলো আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করবে, রক্তের সম্পর্ক ঠিক রাখবে, সুদ ছেড়ে দিবে, হারাম ছেড়ে দিবে, ঘুষ ছেড়ে দিবে, জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকবে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবে, আল্লাহর হুকুমের গোলামি করবে, বলে নাফরমানি থেকে বেঁচে থাকবে। এভাবে করে আল্লাহ তাআলা একের পরে এক বিভিন্ন পড়ায় 15 থেকে 20টা 20টা অঙ্গীকারনামা সেখানে এই উম্মতকে দিয়েছেন, তার বান্দাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নিজের ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে বলে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা, আল্লাহর হুকুমকে বড় মনে করা, এটাই হলো মুসলমানের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। কোন মানুষ যদি এই বিষয়গুলোকে শুধু খালি সামনে রাখে, মেরাজের আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যে হাদিয়া দিয়েছেন এই হাদিয়ার প্রতি যদি লক্ষ্য রাখে, এই আদেশ নিষেধের প্রতি যদি লক্ষ্য রাখে, তাহলে একটা মানুষের তার ব্যক্তিগত জীবন সুন্দর হবে, সামাজিক জীবন সুন্দর হবে, তার রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে, আন্তর্জাতিক জীবন তার বড় সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আবার আরশে আজিম থেকে চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে আবার বুরাক করে আসলেন মক্কা মুআজ্জামায়। যখন আসলেন, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সংবাদ দিচ্ছেন, মক্কার কাফের মুশরিক পুতলিকদেরকে সংবাদ দিচ্ছেন, গত রাত্রে আল্লাহ তাআলা আমাকে ডেকেছিলেন, আমি আরশে আজিমে আল্লাহ তাআলার দিদারে ধন্য হয়েছি। সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিকরা কয় এই লোকটা পাগল নাকি? আগে তো মনে করছিলাম আধা পাগল, এখন তো দেখি পুরা পাগল। নাউজুবিল্লাহ, জোরে কন। কেন? তুমি কি কইতাছ? এক রাতের মধ্যে তুমি বোঝো কিছু? বয়ানের শুরুতে যারা ছিলেন তারা আলোচনা শুনেছেন, তারা বুঝতে পেরেছেন, যারা আসেন নাই তারা বুঝেন নাই, তারা পান নাই। আসমান থেকে জমিন থেকে আসমানের দূরত্ব কতটুকু, বিজ্ঞানীদের অভিমত কি, সায়েন্স কি বলে সেই বিষয় সম্পর্কে, যে কত দূর পরিমাণ। একটা তারকা যার নাম ছিল কুয়াশা, সেই কুয়াশা আলোকবর্ষে আলোর গতি সেকেন্ডে 1,83,000 মাইল চলতে পারে, যাইতে পারে। এরকম যদি 1,000 কোটি বছর যদি অতিক্রম করে, তাহলে যাবে হলো এই দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, যে প্রথম যে একটা তারকা আছে 7তম আসমানে, সর্বশেষ তারকা গিয়ে সেখানে পৌঁছতে পারবে। এই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ কত দূর? বলে জমিন থেকে আসমানের দূরত্ব যত, বলে তার চাইতে 7 গুণ দূরত্ব হচ্ছে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ থেকে এরপরে আল্লাহর কুরসি, এই কুরসিটা আরো দূরে। কুরসির উপরে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বসে আছেন। সুবহানাল্লাহ। আর কুরসির নিচে যে চেয়ার, ওই চেয়ারের মধ্যে এই 7তম এই আসমানটা একটা বাতির মতো ঝুলে আছে। সুবহানাল্লাহ। বলে মুহাম্মদ তুমি কি বলো, এক রাত্রে তুমি এই 7তম আসমান ভেদ করে এরপরে সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ, এরপরে কুরসি, রবের সাথে কথোপকথন, জান্নাত জাহান্নাম দেখে তুমি কি বলো? সকলে এবার চলে গেছে। আবু বকর বলে কি? বলে তোমার সাথী মুহাম্মদ বলতেছে সে নাকি এক রাত্রে বেলা এই মেরাজের সফর করেছে। কে বলছে? বলে মুহাম্মদ। বলে সাদ্দাক্তা, আমার রাসূল যা বলেছে, মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে, তিনি মিথ্যাবাদী না। বলে তিনি যা বলেছেন সব সত্য। সুবহানাল্লাহ। নবী জিজ্ঞাসা করেন আবু বকর তুমি কিভাবে করে
আবু বকর তুমি কিভাবে এত আমার কথার উপরে স্বীকৃতি প্রদান করলে, সাক্ষ্য প্রদান করলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম আস-সিদীকুল আমিন, আপনি সত্যবাদী, আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, আপনি আস-সিদীকুল আমিন। এই নামটা তো মক্কার কাফের মুশরিকরা দিয়েছে, আপনি সত্যবাদী, আল আমিন, আপনি মিথ্যা বলেন না, আপনি যা বলেছেন সদ্দাক্তা, আপনি সত্য কথা বলেছেন। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দিয়ে দিলেন, আজ থেকে তোমার নাম হলো সিদ্দিক। সুবহানাল্লাহ। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, বকর তেরা নাম সে ইসলাম রহেগা, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, इस्लाम की बुलबुल से नाम रहेगा। নবী আমার বলতেছে, ও আবু বকর, দুনিয়ার যত সত্যবাদী আছে আবু বকর বলে, সমস্ত সত্যবাদীর মধ্যে তোমার নাম স্বর্ণের অক্ষরে স্মরণীয় হয়ে থাকবে। ওমর, দুনিয়ার যত আদালত আছে বলে, সমস্ত আদালতের মধ্যে তোমার নামটা স্বর্ণের অক্ষরে স্মরণীয় হয়ে থাকবে। সেদিকে যাওয়ার সময় নেই, নাহলে বলতাম হযরত ওমরের রাজ্য কেমন ছিল, হযরত ওমরের শাসন ক্ষমতা, হ্যাঁ, হযরত ওমর কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত ছাড় দেন নাই, নিজের পিতাকে পর্যন্ত ছাড় দেন নাই, এই তো ছিল খলিফা। যাই হোক, বলতেছিলাম, এবার কাফেররা বিশ্বাসই করে না। তারা এমন একজন লোক যিনি বাইতুল মুকাদ্দাসে দীর্ঘ 17 বছর পর্যন্ত অবস্থান করছে, বলে এমন এক ব্যক্তিকে নিয়ে আসছে আল্লাহ রাসূলকে প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন করবে? নবীজি মেরাজে গেছেন, হ্যাঁ, বলেন তো বাইতুল মামুরটা কেমন ছিল, বাইতুল মামুরের দরজা কয়টা ছিল, জানালা কয়টা ছিল, বলে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন শুরু করেছে। রাসূল প্রথমে একটু ভয় পেয়ে গেলেন, আমি তো গেছি আল্লাহর দিদারের ধন্য হওয়ার জন্য, আমি তো এই মসজিদে আপনারা আসছেন নামাজ পড়ার জন্য, জানালা কয়টা শিক আছে, কয়টা রড আছে, কেউ ওইগুলো গণবে? আল্লাহ রাসূল একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তার রাসূলকে সাহায্য করেছেন, পুরা বাইতুল মামুরটা আমার রাসূলের চোখের সামনে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ইহুদি প্রশ্ন করে, 17 বছর পর্যন্ত যিনি অবস্থান করেছিলেন, ইনি প্রশ্ন করে, হ্যাঁ মুহাম্মদ, বলো তো বাইতুল্লাহর গেট কয়টা ছিল, বাইতুল মামুরের দরজা কয়টা ছিল, বাইতুল মামুরের জানালা কয়টা ছিল, রুম কয়টা ছিল, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে ওই ইহুদি প্রশ্ন করে, আর আল্লাহ রাসূল একে একে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে শুরু করে। এভাবে করে কাফেররা যত প্রশ্ন করেছে প্রত্যেকটা প্রশ্নের খণ্ডন করেছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার রাসূল সঠিকভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল এর মেরাজ এটা সশরীরে হয়েছে। কিছু কিছু মানুষ আছে পাগল, আল্লাহ রাসূলের মেরাজকে অস্বীকার করে। আল্লাহ রাসূলের মেরাজ যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে না। ঈমান কেমনে থাকবে? সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বলতেছে কি, এই যে একটা কথা আশ্চর্যজনকভাবে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যে আল্লাহ তাআলা পৌঁছাইলেন, এটা কোরআনে কারীমের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত না, বহু হাদিস দ্বারা প্রমাণিত, হাদিসে মাশহুর দ্বারা প্রমাণিত, কোরআনে কারীমের অকট্য আয়াত দ্বারা প্রমাণিত। তাহলে এই মেরাজকে যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে? কিছু পাগল আছে, কিছু পাগল, এদেরকে বলি পাগল, এরা রাসূলের মেরাজকে অস্বীকার করে। আরেক দল আছে, রাসূলের মেরাজটা হয়েছে স্বপ্নে। আরে গাধা, রাসূলের মেরাজটা স্বপ্নে না, রাসূলের মেরাজটা আল্লাহ তাআলা সশরীরে করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বোরাকে উঠেছেন, রফরফে উঠেছেন, জান্নাতের মসনদ দেখলেন, জান্নাতের সিংহাসনে বসলেন, এরপরে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করলেন, হাদিয়া দিলেন, হাদিয়া নিলেন, উম্মতের জন্য দোয়া করলেন, সব কিছু তো নবীজির সশরীরে হয়েছে। আল্লাহু আকবার। বলে এজন্য আল্লাহর কোরআনের বিধানকে অকাট্য দলিল দ্বারা যেটা প্রমাণিত, এটাকে বিশ্বাস করতে হবে। নবীজির মেরাজ এটা সশরীরে হয়েছে। বলেন, নবীজির মেরাজ এটা সশরীরে হয়েছে, জাগ্রত অবস্থায় হয়েছে। এই উম্মতের জন্য নবী হাদিয়া নিয়ে আসছেন, এই মেরাজ অস্বীকার করার সুযোগ নাই। এজন্য প্রতি বছর তো সময় হয় না আলোচনা করার, বলে 2-3 বছর পরে
একবার এই মেরাজের আলোচনা আপনাদের যখন আপনাদের কর্ণকুহরে পৌঁছায় তখন বুঝে আসে যে আসলে এই মেরাজের কি একটা মর্মান্তিক ঘটনা, কি একটা অবস্থা। আর বিস্তৃত আলোচনা ছিল, হ্যাঁ, বলে 3 থেকে 4 জুমা আলোচনা করলেও অসম্ভব না। আমি অতি সংক্ষেপের মধ্যে 2 থেকে 3 জুমার মধ্যে একেবারে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আল্লাহ রসুলের মেরাজ দিয়ে দিলাম। এই মেরাজ থেকে আমাদের কি শিক্ষণীয়? মেরাজ থেকে শিক্ষণীয় হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, হালাল হারামের পার্থক্য বুঝতে হবে, ঈমান আমলকে ঠিক রাখতে হবে, হ্যাঁ, বলে আল্লাহর হুকুম মানতে হবে, নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে।